সো হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ দিনটা ছিল রবিবার, আর আমি কিন্তু ঘুম থেকে সকাল 6টার দিকে উঠে পড়েছিলাম। আর উঠেই কিন্তু আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে। তারপর কিন্তু আমি স্নান সেরে রেডিও হয়ে নিচ্ছিলাম, কেননা আজকের একটু আমার তাড়া ছিল। আর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এখন অসহজ চলছে, তাই আমি সিঁদুর পরতে পারবো না। আর কালকের থেকে কিন্তু আমাদের অসহজ কেটে গিয়েছে, তাই কিন্তু আমি আজকেরই সিঁদুর পরলাম। এরপর কিন্তু আমি রেডিও হয়ে নিলাম ঠাকুর পুজো সারার জন্য। আর অনেকে দেখেছি এরমভাবে ট্রান্সলেশনগুলো করে, তাই কিন্তু আমিও একটু চেষ্টা করে নিলাম। তারপরে আমি চলে গেলাম গঙ্গা জল আনতে, কেননা এতদিন অসহজ চলছিল, তাই কিন্তু পুরো বাড়ি শুদ্ধ করা দরকার। তাই কিন্তু আমি গঙ্গা জল বাইরে ও ঘরে চারিদিকেই কিন্তু আমি ছড়িয়ে দিলাম। আর আমাদের যখন এই রকম অসহজ হয়, তখন কিন্তু আমরা এইভাবেই শুদ্ধিকরণ করি। আর বলতে বলতে এই দেখো আমি পুজোটাও কিন্তু করে ঠাকুরকে ভোগ নিবেদন করেও দিলাম। আর আমার না পুজোর এই সমস্ত কাজ কিন্তু করতে ভীষণই ভালো লাগে। আর এতদিন পুজো না দিতে পেরে আমার মনটা যেন শান্তিও পাচ্ছিল না। আর এটা কিন্তু আমার ঘরের ঠাকুর। আর আমাদের বাড়িতে কিন্তু বাবা পঞ্চনন্দের অনেক বড় মন্দির আছে। আর সেই মন্দিরে কিন্তু আমার যে দিদি শাশুড়ি আছে, সে কিন্তু পুজো দেয়। আর আমাদের বাড়ির মন্দিরটা অন্য কোনো একটা ব্লগে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেব। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করব তোমাদের সামনে এই রকম ডেলি ব্লগ নিয়ে আসার। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি এইভাবে এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো। আর আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গিয়েছে, তাই কিন্তু আমি রান্নাঘরে এসে জিরে ফোটানো জলটা করে নিলাম। এবার কিন্তু আমি এটা ঘরে বসে রিল্যাক্স করে কিন্তু একটু খেয়ে নেব। তারপরেই কিন্তু আমার আরও একটা যুদ্ধ শুরু, মানে এবার আমাকে রান্না করতে যেতে হবে। আর বলতে বলতেই দেখো আমি কিন্তু রান্নাঘরে এসে ভাতটা বসিয়েই দিলাম। আর আজ কিন্তু রবিবার, তাই কিন্তু আমাদের বাড়িতে মাংস রান্না হবে। আর আজকের কিন্তু আমি শুধু ভাত আর মাংসটাই রান্না করব, কেননা আমার বর আর মেয়ে কিন্তু মাংস হলে আর অন্য কিছু খেতেই চায় না। আর আমি কিন্তু মাংসটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এরপর একে একে সব সবজিগুলোও আমি কেটে নিচ্ছি। আর রান্নাঘরটা কিন্তু আমার ভালো লাগার জায়গা, কেননা আমি রান্না করতে খুবই ভালোবাসি। আর রান্না করার সময় কিন্তু আমি যে রান্নাটাই করি না কেন, আমি কিন্তু মন দিয়েই রান্নাটা করি। আর এরপরে কিন্তু আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কাটতে কাটতে আমি কেঁদেই অস্থির। আর আমার পেঁয়াজ কাটার সময় কিন্তু প্রচুর কষ্ট হয়, আমি কিন্তু আর কোনো দিকে তাকাতেই পারি না তখন। তারপর আমি কিন্তু সব একে একে সাজিয়ে নিলাম। আর তোমরা তো অনেকেই অনেক রকমভাবে মাংস রান্না করে খাও। আজকের আমি কেমনভাবে মাংস রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপর কিন্তু আমি তেলের ওপরে আলুগুলোকেও দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু আমি ভেজেও তুলে নিলাম। আর তারপর তেলের ওপরে কিন্তু গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। আর আমি কিন্তু মাংসতে শুকনো লঙ্কা দিইনি, কেননা আমি মাংসটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আর আমি প্রায় কিন্তু সব রান্নাতেই কাঁচা লঙ্কা দিয়েই করি। আর কাঁচা লঙ্কা রান্না খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো। আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাঁচা লঙ্কার সাথে সাথে আদা রসুনের পেস্টটা আর লাল লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আমি কিন্তু এতে অ্যাড করে দিলাম।
আর তারপর কিন্তু মশলাগুলো একটু ভালো করে কষে নিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি মাংসগুলো এতে অ্যাড করে দিলাম। আর এবার কিন্তু মশলাটা ভালোভাবে মাংসর গায়ের মধ্যে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিতে হবে। আর এবার কিন্তু এর মধ্যে নুনটাও অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু এবার আমি এটাকে ভালোভাবে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। আর দেখো তোমরা কেমন রান্নাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এরমভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। আর আমি কিন্তু ভিডিও করার সময় ভয়েস দিতে পারি না, তাই কিন্তু আমি ভয়েসটা ভিডিওতে পরেই অ্যাড করে দিই। আর আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে, তাই কিন্তু আমি এতে জল আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। আর দেখো আমার কিন্তু বলতে বলতেই মাংসটা রেডি। আর এবার কিন্তু আমি ভাতটাও বেড়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু সুন্দর করে সাজিয়ে শেয়ারও করে নিচ্ছি। আর এইভাবে থালায় সাজিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এরপর দেখো আমি কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিলাম, আর আমিও কিন্তু নিজে খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই দিলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, ভালো থেকো ও সুস্থ থেকো।